সবাই কেন বিশ্ববিদ্যালয়ে? এইচএসসি পাশে নিশ্চিত হোক কর্মসংস্থান ও দক্ষতা। বর্তমান বাংলাদেশে উচ্চশিক্ষিত বেকারত্বের যে সংকট তৈরি হয়েছে, তার মূল কারণ হলো আমরা বিশ্ববিদ্যালয়কে জ্ঞানের সৃষ্টির জায়গা না ভেবে চাকরি পাওয়ার লাইসেন্সের কারখানা বানিয়ে ফেলেছি। বিশ্ববিদ্যালয় কেবলমাত্র শিক্ষক, গবেষক ও উচ্চতর তাত্ত্বিক জ্ঞান অন্বেষণকারীদের জন্য উন্মুক্ত থাকা উচিত। আর এইচএসসি পর্যন্ত শিক্ষাকে এমনভাবে সাজানো উচিত যাতে একজন শিক্ষার্থী 18 বছর বয়সেই কর্মক্ষম হয়ে ওঠে। যে কোনো দেশের জনশক্তির কাঠামো একটি পিরামিডের মতো হওয়া উচিত। যেমন ভূমিতে বিশাল দক্ষ কর্মী বাহিনী, মাঝখানে টেকনিশিয়ান বা সুপারভাইজার লেভেল এবং চূড়ায় থাকবে গবেষক, নীতি নির্ধারক ও বিশেষজ্ঞ। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আমাদের কাঠামো ঠিক উল্টো। সবাই উচ্চশিক্ষার দিকে ছুটছে, কিন্তু মাঠে দক্ষ লোকের অভাব। বর্তমানে শ্রমবাজারে মাত্র 10 থেকে 15% চাকরির জন্য উচ্চতর ডিগ্রির প্রয়োজন, আর বাকি 85% কাজের জন্য প্রয়োজন কারিগরি দক্ষতা। এইচএসসি পর্যন্ত শিক্ষাকে এমনভাবে ঢেলে সাজাতে হবে যেন বের হওয়ার সময় শিক্ষার্থীর হাতে অন্তত একটা মার্কেট রেডি স্কিল থাকে। নবম শ্রেণী থেকেই সাধারণ শিক্ষার পাশাপাশি বাধ্যতামূলক ট্রেড কোর্স থাকা উচিত, যেমন কোডিং বা আইটি, বেসিক অ্যাকাউন্টিং, গ্রাফিক্স ডিজাইন, অটোমোবাইল, নার্সিং, ইলেকট্রিক্যাল ওয়ার্কস ইত্যাদি ইত্যাদি। এতে কি হবে, বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ না পেলেও সে বেকার না থেকে মাসে 20 থেকে 30 হাজার টাকা আয় শুরু করতে পারবে। বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটি শব্দের মূল দর্শনে আছে গবেষণা, নতুন জ্ঞান সৃষ্টি এবং উদ্ভাবন। বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে 150+ বিশ্ববিদ্যালয়ে এমন অনেক শিক্ষার্থী অনার্স মাস্টার্স করছেন যাদের গবেষণার প্রতি আগ্রহ নেই। তারা কেবল একটি সার্টিফিকেট চান। এতে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকার ভর্তুকি অপচয় হচ্ছে। তাই এইচএসসি পর্যায়ে কর্মসংস্থান নিশ্চিত হলে কেবল আগ্রহী শিক্ষার্থীরাই বিশ্ববিদ্যালয়ে আসবে। শিক্ষার্থীর সংখ্যা কমবে, কিন্তু শিক্ষার মান ও গবেষণার বাজেট বহুগুণ বাড়বে। জার্মানিতে ডুয়াল এডুকেশন সিস্টেম চালু আছে। সেখানে প্রায় 50 থেকে 60% শিক্ষার্থী হাই স্কুল শেষ করে সরাসরি বিশ্ববিদ্যালয়ে না গিয়ে 3 বছরের অ্যাপ্রেন্টিসশিপ বা হাতে কলমে প্রশিক্ষণে চলে যায়। তারা 18 থেকে 19 বছর বয়সেই উপার্জন শুরু করে। কেবলমাত্র গবেষক বা বিজ্ঞানীরাই বিশ্ববিদ্যালয়ে যায়। বাংলাদেশ এই মডেল অনুসরণ করলে বেকার গ্রাজুয়েটের তকমা ঘুষবে। আমাদের সমাজে হোয়াইট কলার জব বা ডেস্ক জবের প্রতি মোহ রয়েছে। বিশ্ববিদ্যালয় ডিগ্রি ছাড়া কাজ করাকে নিচু চোখে দেখা হয়। অর্থনৈতিক বাস্তবতা হলো, একজন দক্ষ প্লাম্বার বা কোডারের আয় একজন সাধারণ বিসিএস ক্যাডার বা ব্যাংক কর্মকর্তার চেয়েও অনেক বেশি হতে পারে। 18 বছর বয়সী তরুণ যখন দেখবে সে এইচএসসি পাশ করেই সম্মানের সাথে আয় করছে, তখন ডিগ্রির মোহে 4 থেকে 5 বছর সময় নষ্ট করার প্রবণতা কমে আসবে। বর্তমানে বাংলাদেশ ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের চূড়ান্ত পর্যায়ে আছে। বিশাল তরুণ জনগোষ্ঠীকে যদি 22 থেকে 24 বছর বয়স পর্যন্ত বসিয়ে রাখা হয়, তবে তা অর্থনীতির জন্য একটা বোঝা। 18 বছর বয়সেই তাদের কর্মক্ষম করে শ্রমবাজারে প্রবেশ করানো গেলে জিডিপি প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে, পরিবারের উপর অর্থনৈতিক নির্ভরশীলতা কমবে, প্রবাসে দক্ষ জনশক্তি পাঠানো সহজ হবে। সবার জন্য বিশ্ববিদ্যালয় নয়, সবার জন্য চাই কর্মদক্ষতা। এই নীতি গ্রহণ করলে বেকারত্বের অভিশাপ থেকে জাতি মুক্তি পাবে। তাই এইচএসসি পরবর্তী শিক্ষাকে ডিগ্রি ভিত্তিক না করে দক্ষতা ভিত্তিক করাই হোক আমাদের আগামীর লক্ষ্য।